এখানে বুখারী শরীফের শেষ সবক পড়া হয়েছে। এর সম্পর্কে অল্প হয়তো 15-20 মিনিটের মধ্যে কথা বলে দোয়া হবে, বা সর্বোচ্চ আধা ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে এখনো বাসায় রাখছেন। আল্লাহ আমাদের এই হাদিসের বরকত নসিব করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শেষ অধ্যায় যেটা এখানে পড়া হয়েছে, এর মধ্যে এটা বুঝাইতেছেন যে আসলে কিয়ামতের ময়দানে দাড়ি পালা হবে এবং আমাদের আমলের ওজন হবে। একটা গ্রুপ বলে যে না, মুতাজিলা, তাদেরকে বলা হয় যে আমলের কোনো ওজন হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাদের কথাটা খণ্ডনের জন্য এখানে বাব কায়েম করছেন যে সেখানে দাড়ি পালাও হবে, ওজনও হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়ি পালা কায়েম করব। এই জন্য এখানে আর একটা কথা যেখানে আমাদের জন্য ইমাম বুখারী এর মধ্যে ইশারা করছে, এটা আমাদের খুব খেয়াল করে শোনা দরকার। সেটা ইশারা করছেন যে তোমরা যে আমল করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, হজ উমরা করো, দান খায়রাত করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, বয়ান করো, যাই কিছু করো, এই সব আমলের শুধু হিসাব হবে না, হিসাবের সাথে সাথে ওজনও হবে। এই জন্য হিসাব ঠিক রাখার জন্য তো পরিমাণ ঠিক রাখতে হয়, আর ওজন ঠিক রাখার জন্য এর গুণগত মানও ঠিক রাখতে হয়। পরিমাণ ঠিক আছে, গুণগত মান ঠিক নাই, হিসাবে তো আসবে কিন্তু ওজনে কি হবে না। গুণগত মান কি আমলের, সবাই খেয়াল করে শুনি। 1 নম্বর আমলটা তো সহি ইমানের সাথে হওয়া হোক, যে ইমানের মধ্যে শিরক নাই, কুফর নাই, সহি ইমানের সাথে আমল হতে হবে। সহি ইমান যদি না হয় তাহলে ওই আমলের কোনো ওজনই হবে না। 2 নম্বর, সহি নিয়তও হতে হবে। যদি সহি নিয়ত না হয়, দেখানোর নিয়ত হয়, নামের নিয়ত হয়, প্রশংসা পাওয়ার নিয়ত হয়, তখন এই আমলেরও কোনো ওজন হবে না। কারণ নিয়ত সহি না থাকলে আমল সহি হয় না। যেটা সহি হয় না তার ওজন কিভাবে হবে? এই জন্য আল্লামা শামী লিখছেন যে লা শাক্কা ফি ফরজিয়্যতি ইলমিল ইখলাস, ইখলাস যে ফরজে আইন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেন? লিআন্না সিহহাতাল আমালি মাওকুফাতুন আলাইহি, আমল সহি হওয়া নির্ভর করে এই সহি নিয়তের উপরে। যেরকম ওযু না হলে নামাজ সহি হয়? বলেন, একজন ওযু না করে নামাজ পড়লে কি নামাজ সহি হবে? বরং গুনাহ হবে। এরকম সহি নিয়ত না থাকলে আমল সহি হবে না। লিআন্না সিহহাতাল আমালি মাওকুফাতুন আলাইহি, আমল সহি হওয়াই নির্ভর করে এই সহি নিয়তের উপর। এই জন্য সহি নিয়ত মানে কি? যে নিয়তের মধ্যে কোনো মানুষকে দেখানোর নিয়ত নাই, নিজের নাম হবে, সুনাম হবে, এই নিয়ত নাই, প্রশংসা পাওয়ার নিয়ত নাই, শুধু নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত, শুধু আল্লাহকে রাজি করার জন্য করবে, এইটা হলো সহি নিয়ত। দেখানোর নিয়তে করলে সেটা সহি নিয়ত না। নাম হবে এই নিয়তে করলে সহি নিয়ত না।
লোকেরা আমার প্রশংসা করবে, এই নিয়তে কোনো আমল করলে এটা সহি নিয়ত না। সহি নিয়ত তো যেটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা। এই জন্য আমি বারবার বলি, যে আমলের মধ্যে নিয়ত সহি নাই, দেখানের নিয়ত, নামের নিয়ত, এই আমল কিয়ামতের ময়দানে জাল আমল হবে। যেরকম জাল টাকা, যদি কারোর কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি 1000 টাকার নোট 100 খান করে এক এক বান্ডিল, এরকম 100 বান্ডিল, আর টাকাগুলো চকচক করতেছে। যার কাছে আছে সেও মনে করতেছে আমি তো কোটিপতি, আমার কাছে 1 কোটি টাকা। যে দেখে সেও মনে করে কোটিপতি। কিন্তু সূক্ষ্মভাবে একজনে দেখছে যে টাকার নোটগুলো সব জাল। কি টাকাগুলো কি জাল, অথচ চকচকা কিন্তু আসল টাকার থেকে কি বেশি। এখন আপনি বলেন তো দেখি, এই 1 কোটি টাকা জাল, এর দ্বারা দুনিয়া থেকে এক খিলি পান দিবে, 1 কাপ চা দিবে? আরে 1 খিলি পানও দিবে না, 1 কাপ চাও দিবে না। উপরন্তু বরং তার কাছে জাল টাকা পাওয়া গেছে, এই জন্য আসামি হয়ে কোথায় যাবে? জেলে যাবে। কিয়ামতের ময়দানেও যার কাছে এত আমল আছে, মানুষ দেখছে এতবার হজ করছে, এতবার উমরা করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, ওয়াজ করছে, এত টাকা দান করছে, এই সব দেখছে বলে এত নেক আমল, কিন্তু যদি নিয়ত সহি না হয়, এই আমলগুলো কিয়ামতের ময়দানে জাল আমলের মতো। জাল আমল, যেরকম জাল টাকা দিয়ে দুনিয়াতে 1 খিলি পানও পাওয়া যায় না, 1 কোটি টাকা হলেও 1 কাপ চাও পাওয়া যায় না। জাল আমল দ্বারা, আমলের দ্বারা আখিরাতে সে কোনো কিছু ফায়দা, লাভবান হতে পারবে না, বরং তার কাছে জাল আমল পাওয়া গেছে, এই জন্য সে আখিরাতে আসামি হয়ে, আখিরাতে জেলখানার নাম কি, এবার সে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। মুসলিম শরীফের হাদিস, বড় বড় 3 প্রকার আমলকারীকে প্রথমে জাহান্নামে দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী হবে আলেম কারি, আল্লাহ আমাকে মাফ করে দেন। দ্বিতীয় শ্রেণী হবে সখী দাতা, তৃতীয় শ্রেণী হবে শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করা। কেন? আমল তো এত বড় বড়, কেন নিক্ষেপ করা হবে? তাদের কাছে যে আমল ছিল, কি আমল? কেন? নিয়ত সহি নাই। এই জন্য ভাই ইমাম বুখারী বলতেছে, আমল শুধু ওজন হবে না, এর যে হিসাব হবে না, কি করা হবে? ওজনও হবে। এই জন্য দেখো, ওজন হওয়ার মতো গুণগত মান ঠিক আছে কিনা, গুণগত মান ঠিক আছে। যদি গুণগত মান ঠিক না থাকে, আমল কইলেও কোথায় চলে যাবে? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। কিন্তু যারা সৌভাগ্যশালী হবে, তারা এই কথা শোনার পরে যা করবে নিয়ত সহি করে করবে। আর যারা হতভাগা হবে, শোনার পরেও তারা দেখানোর জন্য করতে থাকবে, নামের জন্য করতে থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষভাবে আনছেন, আমল ওজন হবে কেন? বলে কমপক্ষে তোমার জীবনের শেষে হলেও নিয়তকে সহি করে নাও, নতুবা কিন্তু বেড়া ডুবে যাবে, নৌকা ডুবে যাবে।
নিয়তকে সহি করো, কমপক্ষে শেষ জীবনেও যদি ঈমান সহি হয় আর নিয়ত সহি হয়, আল্লাহ তো শেষ, আল্লাহর নিকট শেষের কর্তব্য ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, তাহলে তোমার বেড়া পার হয়ে যাবে। আর যদি শেষ জীবনেও ঈমান সহি না হয়, নিয়ত সহি না হয়, তাহলে ইমাম বুখারী বলতেছে দেখো তোমার আমল কিন্তু ওজন করা হবে, এই সহি নিয়ত না থাকলে এই আমলের কোনো ওজন হবে না। এই জন্য ভাই বলে হুজুর নামের জন্য করি, আরে যদি কেউ আল্লাহর জন্য করে তার নাম বেশি হয়। যে নামের জন্য করে তার নামও হয় না, কামও হয় না। যে আল্লাহর জন্য করে তার নামও হয়, তার কামও হয়, তার দুনিয়াও হয়, আখিরাতও হয়। এই যে দেওবন্দ মাদ্রাসা এর প্রতিষ্ঠাকারী হযরত কাসিম নানদভী রহমতুল্লাহ আলাইহি, সাইদ আহমদ পালমপুরি রহমতুল্লাহ আলাইহি হাওলা একজন এক আলেম বলছেন, সাইদ আহমদ পালমপুরি রহমতুল্লাহ বলতেন যে কাসিম নানদভী রহিমাহুল্লাহ যেখানে নাম সেখানে উনি নাই, যেখানে কাম সবার আগে উনি, নামের জায়গায় সবার পিছনে, কাজের জায়গায় সবার কি আগে। নামের জায়গায় ওনার নাম মোহতামেম সাহেব, কয় না মোহতামেম না, বলে সদরুল মুদাররিসিন, কয় না সদরুল মুদাররিসিন না, বলে নাজেমে তালিমা শিক্ষা সচিব, কয় না শিক্ষা সচিব না, নায়েবে মোহতামেম, কয় না নায়েবে মোহতামেম না। কোন নামের পদে নাই, নামের কাছে ওনার নাম নাই, কিন্তু যখন যেখানে কাজ সবার আগে কি উনি। বোঝা গেল উনি নাম চান নাই, চাইছেন কি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন। এই জন্য এখন নাম কেমন হয়েছে, এখন একজন দেওবন্দে পড়ে আইসা নিজেকে দেওবন্দি করে না, কয় কাসেমি। কি বলে? কাসেমি বলে না, জুনায়েদ কাসেমি, নুর হোসেন কাসেমি, শামসুদ্দিন কাসেমি, অথচ এরা দেওবন্দি করে না। কেন? সে তো নামের জায়গায়, নামের থেকে পিছিয়ে ছিল, করছে কার জন্য? আল্লাহ। তুমি আমার জন্য করছো, আমি তোমার জন্য করব, তোমার নাম দুনিয়া সব জায়গায় আমি চিন্তা করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার কত রাজা বাদশাহ অতিবাহিত হয়ে গেছে, যাদের হাতে পুরা দেশ ছিল, সৈন্য সামন্ত ছিল, পুরা এরকম সম্পদ ছিল, রাজপ্রাসাদ যাদের কাছে সবকিছু, কিন্তু তারা চলে গেছে, তাদের নাম দুনিয়াতে বাকি নেই। কিন্তু আল্লাহওয়ালারা যাদের কাছে না রাজত্ব ছিল, না সৈন্য সামন্ত ছিল, না ধন সম্পদ ছিল, কিন্তু তাদের নাম বাকি আছে। কারণ রাজা বাদশারা যা করছে নিজের নামের জন্য করছে, সেও শেষ, তার নামও কি। আর আল্লাহওয়ালারা করছে কার জন্য? আল্লাহর জন্য করছে। এখন তারা চলে গেছে, তাদের নাম এখনো বাকি আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। আর ওজনের জন্য আর একটা আমলের ওজন যত বেশি করার জন্য আর একটা কাজ হলো সমস্ত হারাম থেকে বাঁচবে। যে লোকটা হারাম, সব হারাম থেকে বাঁচবে, তার আমলের ওজন অনেক বেশি হবে। সব হারাম থেকে বাঁচবে। হাদিস আছে ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সব হারাম থেকে বাঁচো, সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবে। হারাম থেকে বাঁচলে তার ওই যে আমলের মান, ওজন অনেক বেড়ে যাবে। এই জন্য হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা আমি বারবার বলি। থানভী রাহিমাহুল্লাহ বলেন, এক লোক পরহেজগার, অর্থাৎ একটা হারাম কাজও সে করে না, প্রকাশ্যে গোপনে। এই লোকটা মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ছে, আর একজন গীবত করে, গালিও দেয়, কুদৃষ্টিও করে, বিভিন্ন রকম গুনাহের মধ্যে জড়িত, কিন্তু নফলও খুব পড়ে। এই গুনাহগার ব্যক্তি 2 লক্ষ রাকাত নফল করছে। থানভী রাহিমাহুল্লাহ বলেন যে এই গুনাহগারের 2 লক্ষ রাকাতের থেকে ওই পরহেজগারের 2 রাকাত নফলের পুরস্কার আল্লাহ বেশি দিবেন। হাদিস দ্বারা বুঝে আসে।
সালা দাউদ রব্বাহু আযজা ওয়া জাল্লা আইয়ুরিয়াহুল মিজান। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করছেন, আয় আল্লাহ, ওই হাসরের ময়দানে যেই দাড়ি পালার মধ্যে আমল ওজন করা হবে ওই দাড়ি পালাটা আমাকে দেখান। ফারাহু, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সেই দাড়ি পালাটা দেখাইছেন। ফালাম্মা রাআহু, যখন তিনি দাড়ি পালাটা দেখছেন, উগমিয়া আলাইহি মিন হাওলি, বলে এত বড় যে দেখে উনি বেহুশ হয়ে গেছেন। কত বড়? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক একটা পালা কত বড়? কয়েছে সাত আসমান, সাত জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব যদি এক পালার মধ্যে রেখে দেওয়া হয়, পালার মধ্যে এঁটে যাবে, পালা ভরবে না। তো কত বড় পালা! এত বড় পালা দেখে উনি বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, যখন হুশে আসছে, তখন দাউদ আলাইহিস সালাম বলছেন, ইলাহি মাইয়াকদিরু আলা মিলি কিফাতি হাযাল মিজান হাসানাত। আয় আল্লাহ, এত বড় পালা নেকি কইরা কে ভরতে পারবে? কারণ নেকি, এই পালা ভরতে হলে তো নেকির পরিমাণ আসমান জমিনের থেকে হওয়া লাগবে। বলে এত নেকি কইরা কে পালাকে ভরতে পারবে? তখন রব্বুল আলামিন আরহামুর রাহিমিন যে উত্তরটা দিয়েছেন সেটা শোনার মতো। বলছেন, ইয়া দাউদ, হে দাউদ শোনো, ইন্নী ইযা রাযীতু আন আবদি, আমি যখন আমার বান্দার প্রতি রাজি হয়ে যাই। ভাই, হারাম কাজ করলে আল্লাহ রাজি না হারাম ছাড়লে আল্লাহ রাজি? কুদৃষ্টি করলে রাজি না কুদৃষ্টি ছাড়লে আল্লাহ রাজি? গীবত করলে রাজি না গীবত ছাড়লে রাজি? মিথ্যা করলে রাজি না মিথ্যা ছাড়লে রাজি? মাপে কম দিলে রাজি না ঠিক মতো মাপলে আল্লাহ রাজি? আহা, বোঝা গেল সব হারামে আল্লাহ নারাজ, আর সব হারাম থেকে বাঁচলে আল্লাহ কি রাজি। আল্লাহ বলেন, ইয়া দাউদ, ইন্নী ইযা রাযীতু আন আবদি, আমি যখন আমার বান্দার প্রতি রাজি হয়ে যাই, তো শোনো, মালাতুহু বিতামরাতিন ওয়াহিদা, এত বড় পালা, এই পালাকে, এই বান্দার একটা খেজুর, মাত্র একটা খেজুর, তামরাতিন ওয়াহিদা, একটা খেজুর আমার রাস্তায় দান করে, ওই একটা খেজুরের নেকি দ্বারা এত বড় পালাকে আমি ভরে দিই। কিসের কারণ? রাজি হইলে। বোঝা গেল আমলের ওজনই বানাইতে হলে হারাম থেকে বাসা। ইমাম বুখারী বলেন, তোমার আমল কিন্তু খালি হিসাব করা হবে না যে তুমি কত লক্ষ টাকা দান করছো, কয়টা মসজিদ বানাইছো, কয়টা মাদ্রাসা বানাইছো, কয়বার হজ করছো, কয়বার উমরা করছো, কতবার কোরআন খতম করছো, কোন কোন কিতাব পড়ছো, বুখারী শরীফ, আরে কতবার ওয়াজ করছো। খালি হিসাব করা হবে না, সাথে সাথে কি ওজনও করা হবে। এই জন্য তোমার আমল ওজন হবে কিনা একটু খেয়াল করো। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। একটা কথা, এরপরে হাদিসের কথা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমাতান, দুইটা কথা, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে বড় প্রিয়। অর্থাৎ এই দুইটা কথাকে রহমান ভালোবাসেন। অর্থাৎ যেই লোকটা এই দুইটা কথাকে তারা ওজিফা বানাবে তাকেও তিনি ভালোবাসবেন। কালিমাতান হাবিবাতান ইলার রহমান। তবে হাবিবাতান আলাল লিসান, এই দুইটা কথা জবানে কিন্তু সহজ, হালকা, মানে শব্দ কম, উচ্চারণও সহজ, ইয়াদ করাও সহজ। এই যে খাফিফাতান আলাল লিসান, হ্যাঁ, সাকিলাতান ফিল মিজান। তবে এই দুইটা কথা মিজানের পালায় অনেক ভারী হবে। আর আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন,
যার নেকির পালা ভারী হবে তারা চিরকালের জন্য সফল কাম হয়ে যাবে। এখানে সাকিলাতানি ফিল মিজান, নেকির পালা মধ্যে দুইটা কথা খুব ভারী হবে। এখানে একটা কথা বলি, নেকির কাজ করাটা আমাদের কাছে কঠিন মনে হয়, আর গুনাহ করাটা সহজ মনে হয়, তাই না? নেকির কাজটা কি মনে হয়? কঠিন মনে হয়, আর গুনাহের কাজটা কি সহজ মনে হয়। কেন? হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট জিজ্ঞাসা করা হয়েছে, মা সাবাবু সিকলিল হাসানাতি ওয়া খিফাতিস সাইয়্যা, বলে নেকিটা ভারী হওয়ার কারণ কি, আর গুনাহটা হালকা সহজ হওয়ার কারণ কি? তখন উনি জবাব দিয়েছেন, দেখো, ইন্নাল হাসানাতা হাজারাত মারারাতুহা ওয়া গাবাত হালাওয়াতুহা, নেকির কাজের মেহনত, মুজাহাদা, কষ্ট, এটা হলো নগদ, আর এর আসল মজা, আসল পুরস্কার, আসল স্বাদ এটা হলো কি বাকি। কষ্ট নগদ, মজা কি? এই জন্য ফাসাকুলাত, নফসের কাছে নেকির কাজটা কি হয়ে যায়? ভারী। নগদ কষ্ট তো এই জন্য কষ্ট করতে চায় না, ফাসাকুলাত, নেকির কাজটা তার কাছে ভারী হয়ে যায়। এরপর উনি বলেন, ফালা ইয়াহমিলান্নাকা সিকলুহা আলা তারকিহা, খবরদার নেকির কাজটা ভারী হওয়া যেন তোমাকে নেকির কাজ ছেড়ে দেওয়ার উপরে উদ্বুদ্ধ করতে না পারে। নেকির কাজটা ভারী, এই জন্য ভারী হওয়া যেন তোমাকে এই নেকির কাজ ছেড়ে দেওয়ার উপর উদ্বুদ্ধ করতে না পারে। নেকির কাজ ছেড়ে না, কারণ এইটাই তোমার মিজানের পালা কি হবে? ভারী হবে, যার কারণে চিরকালের জন্য সফল কাম হয়ে যাবে। আর গুনাহের কাজ কেন হালকা মনে হয়? ইন্না সাইয়্যাতা হাজারাত হালাওয়াতুহা ওয়া গাবাত মারারাতুহা, গুনাহের কাজের মজাটা নগদ, কিন্তু এর শাস্তি, এর কষ্টটা কি? এই জন্য ফাখাফাত, গুনাহটা এই জন্য সহজ মনে হয়। ফালা ইয়াহমিলান্নাকা খিফাতুহা আলা ইরতিকাবিহা, খবরদার এই গুনাহের কাজটা সহজ হওয়া যেন তোমাকে গুনাহের কাজ করার উপরে উদ্বুদ্ধ করতে না পারে। কারণ যদি এই গুনাহের সহজ হওয়ার কারণে গুনাহের কাজ করো, তাহলে তোমার নেকির পারা কিয়ামতের ময়দানে হালকা হয়ে যাবে। আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলেন যাদের নেকির পালা হালকা হয়ে যাবে তারা নিজেদের উপর নিজেরাই জুলুম করলো, নিজেদেরকে নিজেরাই ধ্বংস করলো। এই জন্য বলতেছিলাম এই দুইটা কথা, কালিমাতান, দুইটা কথা, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে বড় প্রিয়, খাফিফাতান আলাল লিসান, জবানে খুব সহজ হালকা, সাকিলাতান ফিল মিজান, মিজানের পালায় খুব ভারী। সে দুইটা কথা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো ব্যক্তি তার জীবনের শেষ কালিমা এই তাসবিহ হয়, সে জান্নাতি। কারণ এই তাসবিহের মধ্যে ওই তাওহীদের কথাও আছে। কিভাবে? সুবহানাল্লাহ মানে মুনাজ্জিহুল্লাহ তাআলা আন জামিইন নাকায়েস, যত ধরনের ত্রুটি হতে পারে সব ত্রুটি থেকে আল্লাহ কি পবিত্র। তিনি অংশীদার থেকে কি? তিনি দুর্বলতা থেকে কি? তিনি অজ্ঞতা থেকে কি? অক্ষমতা থেকে তিনি কি? মূর্খতা থেকে তিনি কি? পবিত্র।
যত ধরনের ত্রুটি হতে পারে, অবিচার করা থেকে তিনি কি পবিত্র। সুবহানাল্লাহ, তিনি সব ত্রুটি থেকে পবিত্র, কোনো ত্রুটি নাই। আমার মৌলার মধ্যে যারা পরিমাণ কোনো ত্রুটি নাই, যারা পরিমাণ কোনো ত্রুটি নাই, কারণ তার নাম হলো কুদ্দুস। কুদ্দুসের অর্থ যার অতীত পবিত্র, যার বর্তমানও পবিত্র, যার ভবিষ্যৎ পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। ওয়া বিহামদিহি মানে ওয়া আহমাদুহু বিজামিল কামালাত, আমি আল্লাহর প্রশংসা করতেছি তার সমস্ত গুণাবলীর উপর। আল্লাহর গুণাবলীর কোনো শেষ নাই। আল্লাহর গুণাবলীর কি নাই? আল্লাহ নিজে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। সারা পৃথিবীর গাছ যদি কলম হয়, সারা পৃথিবীর সাগর এবং এর সাথে আরো 7 গুণ যোগ হইয়া কালি হয়, আর এই কলম আর কালি দ্বারা আমার মৌলার গুণাবলীর কথা লেখা শুরু হয়, লিখতে লিখতে এই কলম আর কালি শেষ হবে, আমার মৌলার গুণাবলীর কথা তারপরেও শেষ হবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। অন্যখানে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ সমস্ত গুণাবলীর উপর তার জন্য প্রশংসা। সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা। এখানে আমার হযরতের কথা বলে কথা শেষ করতেছি। হযরত বলতেন, দেখো আল্লাহ তো এমনিই পবিত্র। আমি যে বললাম সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, এতে আল্লাহ কি? এতে তো আল্লাহ তো এমনিই পবিত্র। আমাদের পবিত্র বলার কারণে কি তিনি পবিত্র, না এমনি পবিত্র? তা আমি সুবহানাল্লাহ বললে কি ফায়দা? হযরত বলতেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, বান্দা যেই ধরনের আমল করে ওই আমল অনুযায়ী তাকে বিনিময় দান করেন। বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, এখন একে আমি তো গুনাহ করে অপবিত্র হয়ে গেছি। চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, সাগর তুল্য গুনাহ হয়ে গেছে, তা আমি তো অপবিত্র। কিন্তু বললাম কি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন, চল আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করতেছে কিন্তু তোর অপবিত্র। তখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করার কারণে এই পবিত্রতার অনুযায়ী একটা বিনিময় তাকে দান করেন। কি দান করেন? এই অপবিত্র বান্দাকে ক্ষমা করে দিয়ে পবিত্র বানায় দেন। मन्ना गर्दम पाक अस्तस्बीह शाह, मन्ना गर्दम पाक अस्तस्बीह शाह, पाक हम ईशा शवंदो दुर्फिशा। আল্লাহ কাছে জগৎবাসী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, এতে তো আমি পবিত্র হই না, বরং জগৎবাসী নিজেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নিজেরাই পবিত্র এবং আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে, মান ক্বালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। যে লোকটা প্রত্যেকদিন মাত্র 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার বলবে,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুত্তাত খাতায়াহু, তার সব গুনাহকে মিটিয়ে দেওয়া হবে, আরে মাফ করে দেওয়া হবে। যখন কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও গুনাহের পরিমাণ হয় সাগরের ফেনার মতো। তাসবিহ পড়লে লাভ কার? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর দ্বিতীয় যখন নাকি বান্দা অবিহামদি বলে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে যে দেখো আল্লাহ তো এমনি প্রশংসনীয়, খুদা তার ইন্তজারে হামদে মানিস, আল্লাহ বান্দার প্রশংসার অপেক্ষায় নাই যে বান্দার আমার প্রশংসা করুক, এই অপেক্ষায় তিনি নাই। খুদা তার ইন্তজারে হামদে মানিস, তা আমি যে আলহামদুলিল্লাহ অবিহামদি বললাম, এখানে আল্লাহ এখানেও জাযাআন বিফাকা, বান্দা যেই ধরনের আমল করে আমল অনুযায়ী তাকে বিনিময় দান করে। বান্দা যখন নাকি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে দুনিয়ার মধ্যেই প্রশংসনীয় বানায় দেয়, সকলে তার প্রশংসা করে। এখানে একটা কথা, প্রশংসনীয় বানান কে? আল্লাহ না আমি? আমি কি আমাকে প্রশংসনীয় বানাইছি না আল্লাহ বানাইছেন? আল্লাহ বানাইছেন। যে গুণাবলীর কারণে লোকেরা প্রশংসা করে, গুণাবলী দিচ্ছেন কে? আর আমার মধ্যে হাজারো দোষ আছে, এই দোষ ঢেকে রাখছেন কে? এত দোষ আছে, যদি প্রকাশ হইতো তো লোকেরা তো ঘৃণায় আমার দিকে থুকো ফেলতো না, কিন্তু সব ঢেকে রাখছেন কে? আল্লাহ। দোষ ঢাকছেন তিনি, গুণ দিছেন তিনি, লোকদের দিলের মধ্যে মহব্বত পয়দা করছেন তিনি, লোকদের জবানকে প্রশংসায় লাগাইছেন কি কে? এখানে আমার কোন কৃতিত্ব আছে? এখন কেউ প্রশংসা করলে যে আমি যে ব্যাংকের মতো ভুলে যাই, কত বড় বোকা আমি। হ্যাঁ, প্রশংসা করলে তো সাথে সাথে মালিকের শুকর আদায় করা দরকার। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ, এই আমার হাজারো দোষ ঢেকে রাখছেন আপনি, প্রকাশ করে দিলে আমার সমাজে চলার মতো কোনো অবস্থা থাকতো না। দোষগুলো ঢাকছেন আপনি, যেই গুণের কারণে প্রশংসা করে গুণগুলো দিচ্ছেন আপনি, এবং লোকদের দিলের মধ্যে মহব্বত পয়দা করছেন আপনি, এবং জবানকে প্রশংসা লাগাইছেন আপনি। এখানে আমার তো কোনো কৃতিত্ব নাই, সব আপনার মেহেরবানি। এই জন্য কেউ প্রশংসা করলে কি করতে হবে? না ব্যাংকের মতো খুলতে হবে। কিন্তু আমরা কি করি? টেপা মাসের মধ্যে খুলি, পরে খুললে কি হয়ে যায়? হাইটে যায়। और हजरत बोले 10 आदमी ने तारीफ की तो फूल गया, जब फूल गया तो फैल गया, जब फैल गया तो जेरे साइल गया। 10 জনকে প্রশংসা করছে, একেবারে ফুলে গেছে, ফুলে গিয়ে একে ছড়াই গেছে। যখন ছড়াই গেছি আল্লাহর গজবের প্লাবনের নিচে চলে গেছে। প্রশংসা নিয়ে বানান কে ভাই? আল্লাহ। আল্লাহ। এই জন্য কেউ প্রশংসা করলে তো শুকর আদায় করা দরকার। আহা, এক বুজুর্গ কেউ যদি তার প্রশংসা করত, সাথে সাথে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির লি মা লা ইয়ালামুন। আল্লাহ, আমার যে দোষগুলো এরা জানে না, এরপরে প্রশংসা করতেছে, আল্লাহ আপনি আমার এই গুনাহগুলিকে মাফ করে দেন। এরপর আল্লাহ তো আখিযনি বিমা ইয়াকুলুন, এবং তারা যেগুলো বলতেছে আমি তো এর যোগ্য না, এই কারণে আপনি আমাকে গ্রেফতার করেন না। আল্লাহ ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, আল্লাহ এরা যেরকম ধারণা করে এর থেকে ভালো আপনি আমাকে বানাই দেন। আল্লাহুম্মা গফির লি মা লা ইয়ালামুন ওয়া লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন। এই জন্য ভাই, মা প্রশংসনীয় বানান কে? আল্লাহ বানান। এই জন্য কেউ প্রশংসা করলে, মেয়েরাও প্রশংসা শোনার পরে সে অনেক সময় মানুষ ওই গর্বিত হয়ে সে ধ্বংস হয়ে যায়। এই জন্য যারা সতর্ক তারা তো
প্রশংসা শুনতেও চায় না। কিন্তু আমার মধ্যে ফখর চলে আসে যে আমি তো কি হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস বুখারী শরীফের মধ্যে আসে, উনি বৃদ্ধা অসুস্থ, মানে মৃত্যুর আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসছেন ওনাকে দেখার জন্য। কাউকে দেখার জন্য গেলে আগে তার থেকে কি নেওয়া লাগে, অনুমতি লাগে। তো অনুমতি চাইছে, যখন অনুমতি চাইছে ওই খাদেমের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার ভাগিনা, তার মাধ্যমে অনুমতি চাইছে যে আমি একটু দেখা করতে চাই। আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধা মানুষ, মৃত্যু শয্যাশায়ী। উনি বললেন না তুযিরু, কেন অনুমতি দিও না, অনুমতি দিও না। কেন? কেনটা শোনেন সবাই, কেন এই জিনিসটা খুব ভালো করে শুনি। বলে কেন? ইন্নী আখশা আইয়ুথনি আলাইয়া, আমার ভয় হয় যে আয়েশা সে আমার প্রশংসা করবে। অনুমতি দিও না কেন? বলে আমার ভয় হয়। কিসের ভয়? সে আমার কি, এখন তো আমরা প্রশংসা করার জন্য লোক সাথে রাখি, কারণ প্রশংসা শোনার পরে ভিতরে যদি আসে যায় যে আমি তো কত ভালো, আমি ভিতরে ফখর গর্ব চলে আসে, এই লোকটা ধ্বংসের জন্য কি যথেষ্ট, যে আমি কত ভালো, লোকের আমার কি করতেছে, প্রশংসা করতেছে। আমার হযরতের কথা আমি বারবার বলি যে জব কোই হাফেজ কারি আলেম আনা খায়ের কাতা হয়, তুই প্রশংসা শুই না, হাফেজ কারি বলে আমি তো ভালো, নাহলে আমার তো প্রশংসা করেনি। তো শয়তান মারে খুশি কে তালিয়া বাজাতা হয়, শয়তান আনন্দের চোটে তালি, হাতে তালি দেয়। এবার শয়তান যে আনন্দের তালি দেয় আমার উন্নতি দেখে না ধ্বংস দেখে? এই জন্য প্রশংসনীয় বানানকে, এই জন্য কেউ প্রশংসা করলে শুকর আদায় করতে হবে কার? মনে থাকবে, কেউ প্রশংসা করলে খবরদার, ফোলা কত বড় নির্বুদ্ধিতা, কত বড় বোকামি। বলে এখানে আমার তো কোনো কৃতিত্ব নেই, সব মেহেরবানি কার? এই জন্য কেউ প্রশংসা করলে দিলের থেকে বলা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহিল আযীম যখন বলে যে মহান আল্লাহর পবিত্রতা, যে আল্লাহর বড়ত্ব বয়ান করে, আল্লাহ আমার হযরত বলেন আল্লাহ তাকে জাযাম নিফাকা হিসেবে লোকদের দৃষ্টিতে আল্লাহ তাকে বড় বানাই দেন। সে যদিও নিজের দৃষ্টিতে ছোট হয়, কিন্তু মানুষের চোখে তাকে কি বানাই দেন? দোয়াও আসছে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট বানাই দাও, যে আমি সকলের থেকে নিকৃষ্ট। আল্লাহ কি বলেন? তারা নিজেকে, আমি হলো পিছের থেকে পিছে, নিচের থেকে নিচে, আমার পিছে কেহ নাই, আমার নিচে কেহ নাই। আল্লাহ কি বলেন? আমি হলো কি পিছের থেকে পিছে, আমার পিছে, নিচের থেকে নিচে, আমার নিচে কেউ নাই। এই জন্যই তো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে সবাই, আরো অনেক লোক মরিলাম, একজন মসজিদ বাহির থেকে আওয়াজ দিছে সর্বনিকৃষ্ট ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে আসে। কোন নাম বলে নাই, কি কইছে? সর্বনিকৃষ্ট, সবার থেকে নিকৃষ্ট যে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। এই কথা বলার পরে সর্বপ্রথম যিনি মসজিদ থেকে বের হয়েছেন তিনি হলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখে কি বানাই দেন? উনি তো নিজেকে সর্বনিকৃষ্ট মনে করছে, কিন্তু পুরা জগৎবাসী তাকে কি মনে করে? উৎকৃষ্ট
বিশ্বের শ্রেষ্ঠ মানুষ মনে করে আল্লাহ। এই জন্য সুবহানাল্লাহিল আযীম যখন হয়, আল্লাহর আজমত, আল্লাহর বড়ত্ব বয়ান করে, আল্লাহ মানুষের চোখে তাকে বড় বানাই দেন, কিন্তু সে নিজের চোখে কি হয়? ছোট। আমি তো সবার থেকে নিকৃষ্ট, পিছের থেকে পিছে আমার পিছে, নিচের থেকে নিচে আমার নিচে কেউ। এই বুঝ আল্লাহ তাকে দিবে, আল্লাহ তাকে লোকের চোখে তাকে কি বানাই দিবে? আল্লাহ আমাদেরকে এই বুঝ, সহি বুঝ দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা